জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। এরপর এখান থেকে অর্থাৎ এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা যাবেন শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য। তথ্যমন্ত্রী ছাড়া বাদবাকি মন্ত্রী মহোদয়কে আমরা এখানে লক্ষ্য করছি। তথ্যমন্ত্রীও আসার কথা রয়েছে, তিনি পথিমধ্যেই রয়েছেন ডক্টর মঈন খানের নেতৃত্বে। ডক্টর মঈন খান, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সাচিং পুজেরি, যিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, এবং রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। অন্যদিকে রয়েছেন দুজন প্রতিমন্ত্রী, শামীম কায়সার লিঙ্কন, যিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং হুমায়ুন কবির, যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা একসঙ্গে শ্রদ্ধা নিবেদন করছেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। তথ্যমন্ত্রী ছাড়া বাদবাকি মন্ত্রীরা, অর্থাৎ তথ্যমন্ত্রী আন্দরিক রহমান পার্থ, তিনিও আসার কথা রয়েছে। হয়তোবা খানিক বাদেই তিনি এককভাবে এসে শ্রদ্ধা নিবেদন করবেন। যে মন্ত্রী মহোদয়রা ইতিমধ্যেই উপস্থিত হচ্ছেন, তারা আসলে অপেক্ষা করছিলেন তথ্যমন্ত্রীর জন্য। তারাও বেশ খানিক আগে এসেছেন। তথ্যমন্ত্রীর বিলম্বের কারণে অন্যান্য মন্ত্রী মহোদয়রা নির্ধারিত সময়ের কিছুটা সময় পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদন শেষে নিশ্চয়ই প্রতিক্রিয়াও ব্যক্ত করবেন। এই মন্ত্রিসভার মধ্যে বা নতুন যেই মন্ত্রীরা দায়িত্ব পেয়েছেন, তাদের মধ্যে দুজন বিশেষ করে পূর্ণমন্ত্রী হয়েছেন রশিদুজ্জামান মিল্লাত, যিনি এর আগে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের, তিনি পূর্ণমন্ত্রিত্ব পেয়েছেন। অন্যদিকে হুমায়ুন কবির, যিনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন, তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি নিযুক্ত হচ্ছেন। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহনের পূর্ণমন্ত্রিত্ব পেলেন রশিদুজ্জামান মিল্লাত। পাশাপাশি সেই মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মিস আফরোজা খানম রিতা, তিনি খাদ্য মন্ত্রণালয়ে স্থানান্তর হয়েছেন। অর্থাৎ নতুন এই মন্ত্রীদের শপথ গ্রহণ হয়েছে গতকাল। মহান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শপথ বাক্য পাঠ করেন তাদেরকে বঙ্গভবনের দরবার হলে। প্রথমেই যেখানে নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরই তিনি শপথ বাক্য পাঠ করেন নতুন 4 মন্ত্রী এবং 2 প্রতিমন্ত্রীকে। ডক্টর মঈন খান শ্রদ্ধা নিবেদন করছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কারণে রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পরপরই তার মন্ত্রিত্ব থেকে সেটি স্বাভাবিকভাবেই সেই পদ থেকে তিনি সরে যান এবং এরপর রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত হন। তারপরেই মূলত ডক্টর মঈন খান সেই মন্ত্রণালয়ের জন্য নিযুক্ত হয়েছেন এবং গতকালই তিনি শপথ গ্রহণ করেছেন। এবং আজ শপথ গ্রহণের পরদিনই মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মূলত তাদের রাষ্ট্রীয় আচার এবং কার্যক্রম সেসব শুরু করতে যাচ্ছেন। সাচিং পুজেরি, যিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, বান্দরবন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য, এবং তিনি এইমাত্র ফুলেল শ্রদ্ধা নিবেদন করলেন। এবার হুমায়ুন কবির, যিনি প্রতিমন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ডক্টর মঈন খান, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে গতকাল শপথ গ্রহণ করেছেন। দলের একজন জ্যেষ্ঠ নেতা এবং সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামের সদস্য বটে। হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। শামীম কায়সার লিঙ্কন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে যিনি নিযুক্ত হয়েছেন বা ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি তার দায়িত্ব পালন করবেন, তিনি এখন শ্রদ্ধা নিবেদন করছেন। একসঙ্গে সম্মিলিতভাবে 3 মন্ত্রী 2 প্রতিমন্ত্রী শ্রদ্ধা জানালেন, এরপর এককভাবে তারা তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। এরপরই আমরা আশা করছি তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে তাদের এই নতুন দায়িত্ব প্রাপ্তির পর নিজস্ব যে প্রতিক্রিয়া সেসব ব্যক্ত করবেন। কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি তাদের সম্মান এবং দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন তারা। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা দর্শক, দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন।
তাদের এই ত্যাগকে আপনি কবুল করুন। রব্বুল আলামিন আপনি তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। রব্বুল আলামিন যার ডাকে সাড়া দিয়ে তারা এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আপনি দয়া করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার মহান ব্যক্তিকে আপনি জান্নাতুল ফিরদৌস দান করুন। রব্বুল আলামিন এই জাতির সুখী সন্তানরা যেই রাষ্ট্র, যে ধরনের একটা রাষ্ট্র সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই সুখী সমৃদ্ধশীল একটি রাষ্ট্র গড়ার জন্য দিন রাত পরিশ্রম করে শত নির্যাতনকে বুকে জড়িয়ে দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া তিনি আপনার দরবারে চলে গেছেন। আল্লাহ দয়া করে আপনি মরহুমা বেগম খালেদা জিয়াকে আপনি জান্নাতুল ফিরদৌস দান করুন। রব্বুল আলামিন এই যে জাতির শ্রেষ্ঠ সন্তানরা যেই রকম রাষ্ট্র চেয়েছেন, সেই রকম একটি রাষ্ট্র গড়ার প্রত্যয়ে আপনার হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিত্তিতে এই রাষ্ট্রকে পরিচালনার জন্য বৈষম্যহীনভাবে পরিচালনার জন্য দায়ী করিয়েছেন তাদের এই সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রব্বুল আলামিন আপনি দয়া করে আপনার নেক দৃষ্টি দ্বারা আমাদের তো কাজ শেষ না ভাই, যে আশা তারা জীবন দিয়েছে আপনাকে উঠতে বলছে তো? দেশ গড়ার জন্য এগিয়ে যেতে পারে। রব্বুল আলামিন আমাদের এই আনুষ্ঠানিকতার মধ্যে কোনো ভুল ত্রুটি করতে মাফ করুন। দয়া করে এই শ্রেষ্ঠ সন্তানদেরকে শহীদি মর্যাদা দান করে এবং আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা সেগুলো একটু আমাদের করতে পারি। আপনি সলিহান আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই নতুন মন্ত্রী পরিষদে সংযুক্ত হয়েছে যারা আমরা পাঁচজন, আপনি দয়া করে আমাদের হাতকে শক্তিশালী করুন, আমাদেরকে সঠিক পথে রাখুন এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে সমস্ত বাধার বিপত্তি অতিক্রম করে সহযোগিতা করে আসুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।